আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ঢাকার সাভারের পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারে সংঘটিত পরপর ৫টি হত্যাকাণ্ড সহ মোট ৬টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত ৭ মাসে পৌর কমিউনিটি সেন্টারে ৫টি মরদেহ এবং সাভার মডেল মসজিদ সংলগ্ন একটি চায়ের দোকানের পেছন থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় আটক ব্যক্তির নাম মশিউর রহমান সম্রাট। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে পাগলের বেশে এলাকায় ঘোরাফেরা করছিল। এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, আমাদের সাভার পৌর কমিউনিটি সেন্টারে ৫টি মৃতদেহ আমরা গত কয়েকদিনে উদ্ধার করেছি গত ৫ মাসের মধ্যে, এবং এছাড়াও আমাদের মডেল মসজিদের সামনে একটা মৃতদেহ উদ্ধার হয়। এই ৬টি ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। উনি আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই ৬টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। এই ঘটনা যদি আমরা বিস্তারিত যাই, গত 29/8/2024 খ্রিস্টাব্দ তারিখে 25 খ্রিস্টাব্দ তারিখে আমাদের পৌর কমিউনিটি সেন্টারে আমরা প্রথম একটি লাশ শনাক্ত করি, এবং লাশটি ছিল পুরো লাশ আমরা যখন পাই তখন তার মৃতদেহ প্রায় পুরো অবস্থায় ছিল। আপনারা সবাই সেই বিষয়টি আপনারা জানেন। তার পরবর্তীতে আমরা 11/10/2025 তারিখে একই জায়গায় আমরা আরেকটি মৃতদেহ উদ্ধার করি। এই মৃতদেহটি একজন নারী ছিল। নারীর বয়স আনুমানিক 30 বছরের মতো ছিল। একইভাবে আমরা 19/12/2025 খ্রিস্টাব্দ তারিখে আমরা আরো একটি মৃতদেহ উদ্ধার করি। মৃতদেহটি একটি পুরুষের মৃতদেহ ছিল, যার বয়স আনুমানিক 30 থেকে 35 বছর ছিল। ওই মৃতদেহটিও পুরো অবস্থায় আমরা পাই, এবং গতকালকে আমরা সর্বশেষ দুটি মৃতদেহ উদ্ধার করি। একটি মৃতদেহের বয়স আনুমানিক 13 থেকে 15 বছর মতো হবে, এবং আরেকটি মৃতদেহ পুরুষের। এছাড়াও গত 4/7/2025 খ্রিস্টাব্দ তারিখে আমরা মডেল মসজিদের সামনে একজন বৃদ্ধার মৃতদেহ পাই। আমরা প্রাথমিকভাবে ধারণা করেছিলাম হয়তো বৃদ্ধ বয়সে 65 বছর বয়সী বৃদ্ধ ছিল, উনি হয়তো বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। আমরা এইভাবে একটা অপমৃত্যু মামলা রুজু করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমাদের যখন পোস্টমর্টম রিপোর্ট আসে দেখা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনার আলোকে আমরা পরবর্তীতে একটা মামলা সাভার মডেল থানায় মামলা রুজু হয়। এই পুরো 6টি ঘটনায় আমাদের সাভার মডেল থানায় 6টি মামলা রুজু করা হয়েছে, এবং আমরা মামলা প্রতিটি ঘটনার পরেই আমরা মূলত তদন্ত করতে থাকি। কিন্তু সবচেয়ে দুঃখজনক যে আমাদের যে বৃদ্ধ মহিলা ছাড়া আসমা বেগম, যার বয়স 65 বছর, উনি ছাড়া আর কারোই আমরা এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারিনি। আমরা সিসিটিভি ফুটেজগুলো বিশ্লেষণ করি, এবং আমরা সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে একজনের অবয়ব আমরা লক্ষ্য করি, যাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি, এবং তার নাম সে মশিউর রহমান খান ওরফে সম্রাট বলে তাকে নিজেকে পরিচয় দেয়। আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে না, এই 6টি ঘটনার সাথেই মশিউর রহমান খান ওরফে সম্রাট নিজে এটার সাথে জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে। আমরা তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি। আমরা প্রায় 10 দিনের রিমান্ড চেয়েছি। প্রথমে হত্যার কাজে ব্যবহৃত একটা মাফলার রয়েছে, এই মাফলারটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে, এবং সে যে আগুন দিয়ে পোড়ানো তার যে মোডাস অপারেন্ডি, এই দিয়াশালাইকেও আমাদের উদ্ধার করা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।